জমে উঠেছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা। সকাল থেকেই প্রচারণায় নেমেছেন ঢাকা উত্তরের বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল, ওদিকে দক্ষিণেও নেমেছেন বিএনপি প্রার্থী ইশরাক। এছাড়া আওয়ামী লীগের যে প্রার্থীরা রয়েছেন তারাও নেমেছেন। তবে একটি অঘটন ঘটেছে, সেটি হচ্ছে তাবিথ আউয়ালের প্রচারণায় বিকেলে মিরপুরে চিড়িয়াখানা রোডে যখন প্রচারণা চালাচ্ছিল তখন তাদের ছাত্র দলের এবং যুব দলের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে নিজেদের মধ্যে মতানৈক্যের কারণে। সেই সংঘর্ষের ফলে কিন্তু কিছুটা বিড়ম্বনা হয়েছিল সেই প্রচারণায়। এরপরে কিন্তু আবারও তিনি প্রচারণা শুরু করেছেন। এর আগে গতকাল তাবিথ আউয়ালের যে অফিস রয়েছে সেই অফিসের নিচে কিন্তু একটি দুষ্কৃতিকারীর একটি দল তার যে কর্মীরা রয়েছেন তাদের উপরেও হামলা করেছিলেন। তবে এইসব বিষয়ে তাবিথ আউয়াল একদমই অনড়, তিনি প্রচারণা চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছেন। জনগণ প্রস্তুত ভোট দেওয়ার জন্য, আমরাও প্রস্তুত জনগণের ভোট নিয়ে বিজয় হওয়ার জন্য। নির্বাচন কমিশনকে জানানোর তো আমার দায়িত্ব পরে আসে। নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট আছেন, ওনাদের পুলিশ কর্মকর্তা আছেন, সকলে দেখেছেন পরিস্থিতি। কেউ কোনো উদ্যোগ বা দায়িত্ব আগ্রহ করেন নাই। তবে আমরা আমাদের যে দায়িত্ব আগামীতে আমরা প্রমাণ লিখিত অভিযোগ নির্বাচন কমিশনকে দাখিল আছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে কিন্তু আসলে পুলিশ সেখান থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে। আর হচ্ছে এই যে এই প্রচারণা বন্ধের জন্য আজকের মতো স্থগিত করার জন্য তাবিথকে বলা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। তবে তাবিথ আউয়াল প্রচারণা চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তিনি পিছু হাঁটবেন না বলে জানিয়েছেন।